পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুন্দর একটা মিষ্টি সকালের অনেক অনেক ভালোবাসা সবাইকে জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 10:30, আর আজকে হচ্ছে গিয়ে রবিবার। তো সকাল থেকে তো ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, এই এতক্ষণে দেখছি হালকা হালকা একটুখানি রোদ উঠছে, বুঝলেন তো। বলেছিলাম না ঠান্ডা পড়বে, কালকেও যখন হলে নাটক দেখছি বসে বসে তখনও বাইরে বৃষ্টি পড়ছে জানেন। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভালোই, তাই না। তো সকালবেলায় উঠে এখনও জলখাবার করিনি, যাচ্ছি আজকে ডাক্তার সাহেবের জন্য একটু জলখাবার বানাবো, সে খেতে চেয়েছে। তো দেখি যিশুও এখনও ঘুম থেকে ওঠেনি, কালকে অনেক রাতে ফিরেছে তো অতটা জার্নি করে হইচই করে ঘুমোচ্ছে। এইবার ডেকে দেবো, দিয়ে ওই দুজনের একসাথেই জলখাবার করে দেবো আর কি। তারপর আমি কি খাই সে দেখা যাবে। তো যাই হোক, চলুন একটুখানি বাগানে ঘুরে এলাম, আর ঘরের কাজকর্ম এসেই সব করছি। ঠান্ডার মধ্যে তো কাজ করতে কষ্ট হয় না, টপ টপ করে হয়েই যায়। তো যাই হোক, এখনও ঘর থেকে কেউ যায়নি, এখনও সব ঘরেই রয়েছে। ওই কালকের নাটকের ওখানকার গল্প টল্প সব হচ্ছিল, এতক্ষণ জমাটি আড্ডা হচ্ছিল। আর মা এসেছিল, মাকে তো আর নাটকে নিয়ে যাওয়া হয়নি, তো এই জন্যে মা হচ্ছে আমাকে বলেছিল, তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, যিশু তো ভিডিও করে নিয়ে এসছে ফোনে, এনে ওর বাবারকেও ফোনেও ট্রান্সফার করে দিয়েছে। তুমি নিচে যখন আসবে তোমার ছেলেকে বলো ভিডিওটা দেখিয়ে দেবে, ওর যে অংশটা নাটক করেছিল, তো এই অভিনয় করেছিল। তা তখন বলছে সেই আজকে এসে ছেলের কাছে বায়না, আমাকে তোর ফোন খুলে তুই যে অভিনয়টা করেছিস যে অংশটা সেইটা আমাকে দেখা। ডাক্তার সাহেব তো প্রথমে কিছুতেই দেখাতে চায় না, না আমার ফোন বাজে, আমার ফোনে ভালো আসেনি, তুমি দেখতে পাবে না, না না ও যিশুর ফোনে দেখে নিও। তখন সেখানে কাজ করছিল আর কি, একটুখানি বসে বলে কিছুতেই মা তো নাছোড় বান্দা, আমি শুনছি চুপ করে। বলে না তুই আমাকে আজকেই দেখা, এক্ষুনি দেখাবি। তারপরে তো মাকে দেখানো হলো, মায়ের কাছে বসে বসে শুনছি আমি, দুজনে খুব গল্প হচ্ছে, খুব গল্প হচ্ছে। মাকে খুব বোঝানো হচ্ছে ওর চরিত্রটা কী ছিল, সেই সব মাকে দেখানো হলো। হয়ে মা গেল, বলে এই যে তোমার ছেলের তো জন্মদিন, আজ থেকেই জন্মদিন শুরু, আমি কোথাও যাচ্ছি না, এখানে থাকবো আমি আজকে। আমি থাকো, হ্যাঁ তুমি থাকলে তো আমি ধন্য হয়ে যাব, থাকো না। এইসব হাসি মজা টজা হলো, হয়ে তারপরে মাই গেল। তো যাই এবারে জলখাবার টাবার করি। হ্যাঁ, দিনের কাজ শুরু করেই দিয়েছি, এবার যে বড় কাজ যেগুলো সেগুলো এবার করব আর কি। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, প্রতিদিনের মতন দেখতে থাকুন। যে ডাক্তার সাহেবের জন্যে আজকে এই দেখুন চাউমিন বানিয়েছি, সে এভাবেই খায়। আজকে সবজি কিছু নেই দেওয়ার মতন, তাই আলু দিয়েই করে দিলাম। এবং কদিন ধরেই বলে যাচ্ছে যে একটু চাউমিন খেতে তার ইচ্ছে করছে। এবার বাইরের চাউমিন তো সে খায় না খুব একটা, তো ঘরে একটুখানি ছিল তাই বানিয়ে দিলাম। আর এই যে ডিম ভাজা, মানে চাউয়ের মধ্যে ডিম ভাজা দিয়ে সে খায় না, সে এরকম আলাদা করে খায়। তো এই যে ডিম ভাজা করে দিলাম, আর এই করে দিলাম, চান করতে গেছে, তারপরে এসে খাবে। আর এই যে আমার যিশুর জন্য একটুখানি তুলে রেখেছি, এই যে সে তো খায় না চাউমিন, যদি খায় এখন সেই জন্য একটুখানি তুলে রেখেছি। এই হচ্ছে আজকে সকালে জল খাবার। এবার আমি কি খাই দেখি। এখন একটু হালকা হালকা রোদ উঠেছে, এখন বাজে প্রায় 12:30। সকাল থেকে তো কি কুয়াশা বাপরে। এখন দেখছি একটু রোদের মুখ দেখা যাচ্ছে, ওই দেখুন। দরজাটা খুলে এসে দাঁড়ালাম রান্না করতে করতে, ভালো লাগে এই জায়গাটা এসে দাঁড়াতে জানেন তো, সেই জন্যে। ওই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন রোদটা পড়তে, দেখছেন। চারিদিকে আবার কাজ হচ্ছে, ওই যে ওই বাড়িটায় মিস্ত্রি লেগেছে। ছেলেও না কালকে যখন আসছিল গাড়িতে, তখন নাকি রাস্তায় ওরকম প্রচণ্ড কুয়াশা। বলে মা এত ফগ না রাস্তায়, যে লাস্টে সে গাড়ির কাঁচ নামিয়ে আমরা জানলা দিয়ে মাথা গলিয়ে দেখছি, আর মানে দুপাশে দেখছি, আর ড্রাইভার গাড়ি চালাচ্ছে, এইরকমভাবে এসছি।
আমার ছেলে আবার তার ছবি তুলে নিয়ে এসছে, ওই যে কুয়াশা এমন ফগ দেখো মা, আমি ছবি তুলে নিয়ে এসেছি, সে সাদা হয়ে আছে একদম। তারপরে কালকে ডাক্তার সাহেব যখন ফিরছিলেন তখনও এরকম বলে যে এত কুয়াশা এত না, যে আমি চশমা খুলে পকেটে নিয়ে নিয়েছি, মুখের মাস্কও খুলে নিয়েছি, না হলে আমি চালাতে পারতাম না। বলে এত কুয়াশা, চারিদিকে সাদা হয়ে রয়েছে, পুরো দেখা যাচ্ছে না কিছু। আমাদের এখানে এরকমই হয় জানেন তো, এই রকমই হয়। আরও ঠান্ডা পড়বে জাঁকিয়ে, আজকেই বেশ ভালো ঠান্ডা, তবে কি ঠান্ডাটা বেশ মানে আরাম লাগছে আর কি, ঘুরে বেড়াতে বলুন, কাজ করতে বলুন, সাজুগুজু করতে বলুন, ভালো লাগছে। ঠান্ডা না হলে কি হয় বলুন, গরমে কি আর পারা যায়? এই তো এসেই গেল, আমাদের আর কতদিন আর ঠান্ডা, তাই না? কমাস ঠান্ডা আমাদের। যাই হোক, আজকে সকালবেলায় এতক্ষণে রোদ উঠেছে, আমি বলছিলাম সকালে যে একটা ঝলমলে দিন হয়, দেখতে ভালো লাগে। এরকম কুয়াশা, তারপরে যে বৃষ্টি পড়ছে, এরকম বৃষ্টি ভেজা দিন ভালো লাগে না দেখতে। আমাদের ডাক্তার সাহেব প্রত্যেক বছরই এই যে সমস্ত শিল্পীরা আসে না অভিনয় করতে, তাদেরকে কিছু না কিছু গিফট দেন। আগের বার যেমন শুভাশিস চক্রবর্তী এসেছিল, এসে এরকম তমলুকের রসমালাই খেতে চেয়েছিল, তো ডাক্তার সাহেব একদম সে বিরাট বড় কৌটো একদম ভর্তি করে তাকে গিফট করেছিলেন। তো এবারও এরকম নাকি ওই যে বিশ্বজিৎ চক্রবর্তী আর শান্তিলাল মুখোপাধ্যায়রা সব এসছে, তো এরা নাকি ওই দুপুরবেলা যখন লাঞ্চ করছিল তখন গয়না বড়ি খেতে চেয়েছে ডাক্তার সাহেবের কাছে। ডাক্তার সাহেব আলাপ পরিচয় করছেন, বলছে আপনাদের তমলুকের গয়না বড়ি তো বিখ্যাত, তো আমাদের একটুখানি খাওয়াতে পারেন। তাই জন্যে কালকে ওরা তো ওরকম 14 না 15 জনের গ্রুপ এসেছিলো, তো ডাক্তার সাহেব ওরকম 14টা কৌটো তৈরি করেছিলেন গয়না বড়ি, হ্যাঁ রেডি করেছিলেন। তো এমনি বাক্স নয়, বলে না বাক্সে দিলে ভেঙে যাবে বলে ওই কৌটোগুলো ভর্তি করে 14টা বড় বড় কৌটো নিয়ে এসেছিলেন। এবার ঘরেতেই আমাকে বলছে কি যে ওরা গয়না বড়ি খেতে চেয়েছে, ওদেরকে এরকম গয়না বড়ি খাওয়াবো, ভাবছি আজকে গয়না বড়িটা তুমি ওদেরকে গিফট করো। তো আমি তখন আর ব্যাপারটা তো গায়ে মাখিয়ে নিয়ে এলাম, ঠিক আছে বলছে দেখা যাবে, আমি আগে যাই। তারপর ওখানে যাওয়ার পর গয়না বড়িগুলো সব আমার জিম্মায় রেখে দিয়ে উনি চলে গেছেন, ওনার বন্ধু বান্ধবদের সঙ্গে বসে নাটক দেখছেন। তারপর যখন এইসব অভিনেতাদের মানে উপহার দেওয়া হচ্ছে নাটক শেষ হওয়ার পর, তখন আমাকে ডাকছে, শিগগির উঠে এসো স্টেজে, শিগগির উঠে এসো স্টেজে বলে তখন ওই গয়না বড়িগুলো দিলাম। তো ওরা খুব মানে কি বলবো, খুব যত্ন সহকারে নিলেন, খুব ভালোবেসে নিলেন জানেন তো। বিশ্বজিৎবাবু বলছে, বলে খুব ভালো, আমরা সবাই মিলে ভাগ করে নেব, একসাথে দিয়েছো, ভালো করেছো। তারপরে ওনাদের সাথে আলাপ হলো, বিশ্বজিৎ বাবুর সঙ্গে আলাপ হলো, খুবই ভালো মানুষ, আমার খুব প্রিয় শিল্পী, আমি ওনার কোনো সিরিয়াল হোক মানে অভিনয় হোক আমি মিস করি না। শান্তিলাল মুখোপাধ্যায়, তার সঙ্গেও আলাপ হলো, খুব ভালো, ব্যবহারও খুব ভালো, আর আলাপ পরিচয় হলো, আমাদের সঙ্গে ছবি টবি তুললেন দিয়ে টিয়ে। তারপরে এবারে ভিডিওটা যে করব আপনাদের জন্য একটু নিয়ে আসতে ইচ্ছে করে, আমি স্টেজে উঠলাম, ওদের হাতে গিয়ে গিফটটা তুলে দিলাম, আপনাদেরকে একটু দেখাতে কি ইচ্ছে করে না বলুন? সেই জন্য এবার কাকে করব, যাকেই বলি সে ওখানে মেয়েরা তারা সব থতমত খেয়ে যায়, ছবিই তো এমন তুলে দিয়েছে আমার চোখ বুজে গেছে। হ্যাঁ, দিয়ে তারপরে কি করব, তখন আমার এক দেওর ওখানে ছিল, আমার মামাতো দেওর, হ্যাঁ সৌরভ, তাকে বলি ও সৌরভ বলে ডাকতে, বলে কি হলো, আমি ভিডিও করো ভিডিও করো বলতে ওর সঙ্গে সঙ্গে একদম ভিডিও করে দিয়েছে, করে আপনাদের জন্য একটু নিয়ে এসেছি। কেমন লেগেছে বলুন? আমার তো কালকে সন্ধ্যাটা ভীষণ ভালো কেটেছে, ভীষণ আনন্দ হয়েছে। মানে আমি ভাবতে পারিনি এতটা আনন্দ আমি পাবো, সত্যি কথা বলতে। আর ডাক্তার সাহেব তো নাটক শেষ হয়ে যাওয়ার পর, সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে নিয়ে মেকআপ রুমে গেছিলেন, গিয়ে বিশ্বজিৎ বাবুর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন, শান্তিলাল বাবুর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। ওরা তো খুব আমার সঙ্গে কথা টথা বললো, গল্প করলো, খুব ভালো লাগলো কালকের সময়টা জানেন তো, ভীষণ ভালো। এই দেখুন বেগুন পোড়া করেছি, এটা এখনও মাখার সময় পাইনি, যখন খেতে বসবো নিজে তখন রেডি করে নেব। এই যে বাঁধাকপির তরকারি, আর এখানে হচ্ছে মটর ডাল, কালকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তো খিচুড়ি করলাম, ফ্রিজে রাখা ছিল, তো আজকে বানালাম এটা। আর এখানে হচ্ছে এই সব রকম সবজি দিয়ে একটা তরকারি, বলেছি তো আমার খেতে এটা ভীষণ ভালো লাগে, তাই এটা নিজের জন্য করে নিয়েছি। আর এই যে মাছের ঝোল আর ডিম সেদ্ধ।
ব্যাস এই হচ্ছে। এখন বাজে হচ্ছে 10টা 15। আমি ওই 10টা বাজতে 10 নাগাদ বাড়ি ফিরেছি। আমি আর ওই ডক্টর উত্তম পট্টনায়কের স্ত্রী দুজনে মিলে টোটোয় করে চলে এসেছি। ডাক্তার সাহেব টোটো ঠিক করে দিয়েছিলেন, আমরা চলে এসেছি। তো আজকে ডাক্তার সাহেবের ফিস্ট আছে, সেই জন্য ওখানে ও খাওয়া দাওয়া সেরে তারপর আসবে। আমাকেও বলেছিল, কিন্তু আমি যাইনি, আমার ভাল লাগে না। আমি বলি দূর, বহুব্রীহি দলটা তো তোমার, তুমি তো সদস্য, আমি তো ওখানে কেউ নয়, আমি তোমার পাশে আছি, ব্যাস এই পর্যন্তই। আমি ওখানে বসে খাবো না। আর তারপরে ওই তো আমার তো খাওয়া দাওয়ার সমস্যা, কি করে খাবো বলুন। আগের বার আমি খেতে যাইনি, তো এই জন্য রুবিদি না সেই 2 পিস এই বড় বড় কাতলা মাছ পাঠিয়ে দিয়েছিল আমার জন্যে, যে পূর্বার জন্যে নিয়ে যা, ও তো ভালোবাসে খেতে, ওর জন্যে নিয়ে যা। তার আগের বার যখন ডাক্তার সাহেব নতুন আর কি, তখন আমি একবার অ্যাটেন্ড করেছিলাম ওদের সাথে। হ্যাঁ, তারপরে আমি বলি এখন তো তুমি পুরনো হয়ে গেছো, তোমার বন্ধু বান্ধব সব হয়ে গেছে, তুমি যাও অ্যাটেন্ড করে এসো, আমি বাড়ি যাই। আর যিশু আজকে যায়নি, কারণ যিশু যাবে বলে ঠিক করেছিল, কিন্তু যিশুর ওই যে ওর রাজামামার বাড়িতে আজকে পিকনিক ছিল। যিশু সন্ধ্যাবেলা এসে বলছে, মা কি করবো বলো তো। আমি বলি কী আর করবে, সেখানে চলে যাও, তোমাকে নাটক দেখতে যেতে হবে এমন তো কোনো এ নেই, যাও আনন্দ করো। তো ওরা 3 ভাই মিলে ওইখানে গেছিলো। তা আমারও যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ডাক্তার সাহেব তো নাছোড়বান্দা, না না আজকে হচ্ছে শেষ আর কি, শেষ দিন। তা ভেবেছিলাম যাবো না, মেঘনাথ ভট্টাচার্যকে তো দেখেইছি কতবার, তো কিন্তু না গেলে আমি খুব মানে মিস করতাম জানেন। আজকের নাটকটা না দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে, না গেলে সত্যিই মিস করতাম। তো ডাক্তার সাহেব তো খেতেই এলেন তখন 5টা, নার্সিংহোম থেকে ফিরলো, ফিরে খেয়ে দেও বেরিয়ে গেল। তারপরে কণা এলো, এবার কণা রান্না করতে এসছে, আমি বলি তাহলে দে আমার জন্য একটু খাবার করে দে, আর ওরা তো খাবেই না কেউ, বলে খাবার টাবার করে দিয়ে কণা গেল। তারপরে আমি ঘর টর ঝাঁট দিয়ে গুছিয়ে, ও নোংরা ঘর রেখে যেতে ইচ্ছে করে না, দিয়ে তারপরে ঠাকুরের সন্ধ্যা দেখালাম, গোপালকে শয়ন দিলাম, দিয়ে একটুখানি চা খেলাম। চা না খেলে অতক্ষণ আমি থাকতেই পারবো না, একটু লিকার, তারপরে খিদেও তো পেয়ে যাবে না, 1 কাপ লিকার চা আর 2টো বিস্কুট খেয়ে রেডি হয়ে আমি নিজেই এখান থেকে টোটো ধরে চলে গেছিলাম। গিয়ে ওখানে হলে ঢোকার মুখে তো ওইসব ওই পপকর্ন, তারপরে বাদাম ভাজা এই সমস্ত কিনেছিলাম, কিন্তু একেবারে ফ্রন্টে বসি তো সবার সাথে, ওই জন্য মানে খাওয়া যায় না, খেতে অসুবিধা হয়। তবুও খুব খিদে পেয়েছিল বলে আমি একটু ওই অন্ধকারে একটু বসে বসে ওই নাটক দেখতে দেখতে বাদাম ভাজা খেয়েছি জানেন। তো যাই হোক, এসে পরেই তো ভিডিওটা আপলোড করলাম। আজকের দিনটাই একটু দেরি হলো, কাল থেকে আবার ঠিক টাইমে ভিডিও দেব। হ্যাঁ, আমি যেতে চাইছিলাম না, ডাক্তার সাহেব বলেন বছরে এই তো একবারই, ঘরেই তো তুমি বসে থাকো, যাওটা আর কোথায়, তা তুমি ভালোবাসো যে জিনিসটা সেটাকে মিস করবে কেন, চলো বলে গেছিলাম আর কি। তো যাই হোক, এই ফিরেছি, ফিরে ভিডিওটা আপলোডে বসালাম, বসে আপনাদের সঙ্গে কথা বলতে বসেছি। আর যিশুও এসে গেছে, যিশু ওই যে তার দাদাদের সঙ্গে গল্প, তাদের তো আর গল্প শেষ হয় না, আবার এখন ঘরে ঢুকে আড্ডা হচ্ছে। তো এই ব্যাপার, খুব সুন্দর কাটলো এবছর, আবার পরের বছরের অপেক্ষা। যাই হোক, প্রতিটা নাটকই খুব ভালো লেগেছে, সুন্দর হয়েছে, এই আর কি। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।